হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আগামী এপিসোডে দেখানো হবে বরাবরের মতনই সুধাকে দিয়ে রান্নাবান্নার সমস্ত কাজ করিয়ে নিয়ে জেঠিমণি সুধাকে বলে, তুই নিজেকে ঘরবন্দি রাখবি। সুধা বলে, তুমি একদম ভেবো না জেঠিমণি, আমি দুয়েলের শুভ অনুষ্ঠানে আমার ছায়া কিছুতেই পড়তে দেব না। এদিকে দেখা যায় তেজের পরিবারের সকলেই সুধাদের বাড়িতে উপস্থিত। ঠাম্মি সুধাকে আশীর্বাদ করতে এসেছেন। জ্যোৎস্না তেজকে ফোন করে বলে, ভাই তুই কোথায়? তুই না আসলে তো আশীর্বাদের অনুষ্ঠানটাই হবে না। তেজ বলে, আমি এখনই আসছি। তেজের মা তখন সুধার পরিবারকে বলে, তা সেই মেয়েটি কোথায়? তখনই দেখা যায় জেঠিমণি দোয়েলকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছেন। আর যা দেখে ঠাম্মি উঠে দাঁড়িয়েছেন। ঠাম্মি মনে মনে ভাবতে থাকেন, এ তো আমার পছন্দ করা সেই মেয়েটি নয়। তো বন্ধুরা, সুধাকে অশুভ ভেবেই ঠাম্মি যেই বিয়ে থেকে সুধাকে দূর করে দিয়েছেন। একে তো সুধা টাকার ব্যবস্থা করতে পারেনি, তার উপর এত বড়লোক বাড়ি থেকে দোয়েলের বিয়ের সম্বন্ধ এসেছে। জেঠিমণির মাথা পুরো খারাপ হয়ে গেছে। নিজের মেয়ের বিয়ে যাতে ভালো হয়ে যায়, এই জন্য 2 দিনের মধ্যে সুধাকে কাতলার সঙ্গে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। তাই জেঠিমণি যখন জানতে পারবেন এই বসু মল্লিক পরিবার থেকে আসা বিয়ের সম্বন্ধ দোয়েলের জন্য নয় বরং সুধার জন্য, তখন জেঠিমণির চোখ মুখের অবস্থা কেমন হবে, এইটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।